নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, অবশেষে মুক্তি পেল ভূত বাংলার অফিসিয়াল ট্রেলার। তো ট্রেলারটা আমার কেমন লেগেছে দেখো। এই মুভিটা যবে থেকে অ্যানাউন্স হয়েছিল যে অক্ষয় কুমার প্রিয়দর্শন আবার একসাথে, তবে থেকে আমি এক্সাইটেড ছিলাম এবং টিজারটা আমার বেশ ভালো লেগেছিল এবং ট্রেলারটা আমার যথেষ্ট এন্টারটেইনিং ট্রেলারটা লেগেছে। এবং প্রায় 3 মিনিটের ওপর একটা লেন্দি ট্রেলার করা হয়েছে। তো ট্রেলারের মধ্যে কিন্তু বেশ কমেডি এলিমেন্টটাকেও যেমন রাখা হয়েছে, তেমনি সাসপেন্স এলিমেন্টটাকেও কিন্তু রাখা হয়েছে। এবং প্রিয়দর্শনের মুভিতে কি ব্যাপারটা, প্রিয়দর্শনের মুভিতে কিন্তু ওয়ান লাইনার কমেডি বা ভালগার কমেডি বা যেসব কমেডিগুলো আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে পারবো না, সেই ধরনের কমেডি কিন্তু থাকে না। প্রিয়দর্শনের মুভি মানে ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। সেখানে কমেডি যেগুলো আছে খুব সিচুয়েশনাল কমেডি হয়, আমাদের ডে টু ডে লাইফে সেই ঘটনাগুলো ঘটে সেইগুলোকে নিয়ে কমেডি। তো এই ধরনের কমেডি এখন কিন্তু আমরা বলিউড মুভিতে আর দেখতে পাই না। তো প্রিয়দর্শনের ভূত বাংলার ট্রেলারে সেই ধরনের কমেডি কিন্তু বেশ চোখে পড়লো এবং সেগুলো বেশ রিফ্রেশিং লাগছে। যেমন একটা টাওয়াল নিয়ে কমেডি আছে আসরানিজি এবং অক্ষয় কুমারের মধ্যে, যেখানে আসরানিজি অক্ষয় কুমারের টাওয়াল মুখ দিয়ে মুছে একটা ডায়লগ ডেলিভারি করছে। তো সেইখানে একটা ফানি বেস কমেডি সিন ক্রিয়েট করা হয়েছে। এছাড়া পিসাজ এবং পেশচাপ, এই দুটো কথার মধ্যে একটা কনভারসেশনের মধ্যে কমেডি হয়েছে। খুব সিম্পল ব্যাপারে কমেডি হয়েছে। রাজপাল যাদবকে অক্ষয় কুমার জিজ্ঞেস করছে নামটা কি, বললো সুন্দর। কে রেখেছে? বাবুজি রেখেছে। রাজপাল যাদব জবাব দিচ্ছে, তো বলছে অন্ধ ছিল নাকি। তো এই ধরনের কমেডি, তো সিম্পল কমেডি যেগুলো আমরা আমাদের দৈনিক জীবনে আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে করি, ক্যাজুয়ালি কথা বলি আর কি, আমাদের রিলেটিভদের সঙ্গে করি যারা ক্লোজ। তো এই ধরনের কমেডি ফানি সিনস রাখা হয়েছে এবং কিছু সিন এখানে রাখা হয়েছে যেগুলো প্রিয়দর্শনের আগের কিছু মুভিতে আমরা দেখতে পেয়েছি। যেমন ঘটি ছুঁড়ে মারা, এটা হেরাফেরিতেও দেখেছি, চুপচুপকেতেও দেখেছি। এছাড়া বাহেন ডার গেই, এটা ভাগাম ভাগেই অক্ষয় কুমার বলেছে, তো এখানেও অক্ষয় কুমার বলল। এছাড়া যদি বলি ঘন্টা সমাজকে মুঝে কোই भी आके बजा के चला जाता है, তো এটা রাজপাল যাদব এখানেও বলেছে, চুপচুপকেতেও আই থিঙ্ক বলেছে। তো এই ধরনের ফানি সিন এখানে রাখা হয়েছে এবং অনেকে বলতে পারে যে নস্টালজিয়া বেটিং করছে, তবে আমার দেখতে খারাপ লাগেনি। অবশ্যই একটা নস্টালজিয়া ফ্যাক্টর তো কাজ করছে এবং মেকার্সরাও কিন্তু সেটা চেষ্টা করছে সেই নস্টালজিয়াটাকে কাজে লাগিয়ে অডিয়েন্স পুল আপ করার। এটা একটা ট্যাকটিক্স, এটা আমি এগ্রি করি। বাট পারফর্মাররা যেভাবে সেগুলোকে হ্যান্ডেল করছে, সেগুলোকে ডেলিভার করছে, আমার কিন্তু খারাপ লাগেনি। টাব্বুকে দেখানো হয়েছে এবং এখানে টাব্বুর দিকে কিন্তু ফোকাস করা হয়েছে। তবে আমার যেটা মনে হয়, টাব্বু এখানে কিন্তু অ্যান্টাগনিস্ট থাকবে না। এখানে অ্যান্টাগনিস্ট অন্য কেউ হবে, মোস্ট প্রবলি হয়তো যিশুদা হবে। তবে যিশুদাকে কিন্তু আমরা দেখতে পাইনি, এটা আমার কাছে খুব হতাশাজনক ব্যাপার। এবং আমাদের রাজেশ শর্মাজিও এই মুভিটা আছে আই থিঙ্ক, তো রাজেশ শর্মাজিকেও আমরা দেখতে পাইনি। তো এত লম্বা একটা ট্রেলার, প্রায় 3 মিনিটের ওপর, তো সেখানে ওদেরকেও একটা এক্সপেক্ট করেছিলাম। এছাড়া ওয়ামিকা গাব্বি এবং অক্ষয় কুমারের কেমিস্ট্রি ঠিকঠাক লেগেছে আমার। অক্ষয় কুমার বেশ ফিট লাগছে ওয়ামিকা গাব্বির পাশে, এবং একটা সাদির গানেরও কিন্তু ক্লিপিংস দেখা গেছে এবং এটা কিন্তু আমাকে ভুল ভুলাইয়ার কথা রিমাইন্ড করে দিচ্ছে। এবার এই ট্রেলারে কিছু সিরিয়াস অ্যাসপেক্টও দেখানো হয়েছে, কিছু মিস্টিরিয়াস সুপার ন্যাচারাল এলিমেন্টসও দেখানো হয়েছে। যে পিসাজ বা ভূত বা যে হরর এলিমেন্ট, সেটাকে কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে এবং আই থিঙ্ক সেইটা কিন্তু অক্ষয় কুমারের ওপরও ভর করবে। তার একটা ঝলক কিন্তু দেখা গেছে এবং সেটাকে জাগিয়ে তোলা হবে এই মঙ্গলপুর বলে যে জায়গাটা, সেখানে এসে, এবং তার এফেক্ট কীভাবে এই চরিত্রগুলোর মধ্যে পড়ে সেটাই নিয়ে এই মুভিটা। এবং প্রিয়দর্শনজি তার মুভিতে প্রত্যেকটা সাপোর্টিং কাজকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেয়। আমি যদি এক্সাম্পল হেরাফেরি মুভির কথা ধরি, এখানে ওমপুরির কতটুকু দৃশ্য, খুবই কম রোল, কিন্তু ওমপুরির ছোট্ট রোল এখনও কিন্তু মেমোরেবল হয়ে আছে, সেই চরিত্রকে নিয়ে কিন্তু মিম হয়। তো এই ধরনের প্রত্যেকটা চরিত্র কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সেই রাজপাল যাদব বলি, লেট আসরানিজি বলি, পরেশ রাওয়াল বলি, শক্তি কাপুরকে আই থিঙ্ক খুব মিস করবো। পরেশ রাওয়ালের মুভিতে প্রিয়দর্শনের মুভিতে শক্তি কাপুরজি নেই। এছাড়া আরবাজ খান, জাকি শ্রফ, এদেরকেও এক্সপেক্ট করেছিলাম আমি। যাই হোক, কাহিনী হিসেবে স্টারকাস্ট নির্বাচন করা হয়েছে এবং
মানে রামজিয়াকে ভালা করে এই গানটাকে যেভাবে ইউজ করেছে সেটাও বেশ মানে ইম্প্যাক্টফুল, মানে খুব ভালো লাগছে। তো ওভারঅল একটা এন্টারটেনিং ট্রেলার, যার মধ্যে কিছু হাসি ঠাট্টা হইহুল্লোর ব্যাপার আছে এবং কিছুটা একটা সাসপেন্স সিরিয়াস টোনও রাখা হয়েছে, একটা হরর এলিমেন্টও রাখা হয়েছে। তবে প্রিয়দর্শনের মুভি সেখানে এতটা হরর থাকবে না যেটা গায়ের কাঁটা মানে গায়ের লোম খাড়া করে দেয়। তবে হ্যাঁ, মানে এন্টারটেনিং ডিসেন্ট। তবে এটুকু আমি বলতে পারি যে কমেডিগুলো দেখে মানে এখনকার যেরকম বলিউড মুভিতে কমেডি স্ট্যান্ডার্ড হয়ে গেছে সেই রকম লাগেনি, তার থেকে অনেক ভালো কমেডি, মানে ভাড়ামি আমার মনে হয়নি। আমি এনজয় করেছি ট্রেলারটা, এটাই বলতে পারবো। এবং অক্ষয় কুমার বেশ ওয়ামিকা আব্বির সঙ্গে তাকেও বেশ ভালো লেগেছে। তো ওভারঅল এই ট্রেলারটা বেশ ভালো, একটা ডিসেন্ট ট্রেলার। 17ই এপ্রিল মুভিটা মুক্তি পাচ্ছে, 16th এপ্রিল পেড প্রিভিউ রাখা হয়েছে। তো লেটস হোপ কি যে ম্যাজিক অক্ষয় কুমার প্রিয়দর্শন, অক্ষয় কুমার পরেশ রাওয়াল, অক্ষয় কুমার রাজপাল যাদব, অক্ষয় কুমার লেট আসরনজি, এই যে ম্যাজিক টিমটা এরা আবার বড় পর্দা একটা ম্যাজিক ক্রিয়েট করবে, এটাই হোপ মানে আশা করি আর কি। তো আমি তো মুভিটা দেখতে যাবো। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কি ভালো লাগলো ট্রেলারটার মধ্যে, তোমাদের এই মুভিটাকে ঘিরে কি এক্সপেকটেশন আমাকে শেয়ার করতেই পারো কমেন্টসে। তো আজকের ভিডিও সম্বন্ধেও যদি তোমাদের কোনো মত থাকে কমেন্টসে অবশ্যই জানিও। এবং যারা চ্যানেল বা ভিডিও নতুন তারা লাইক করো, শেয়ার করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটা ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।